বৃক্ষের মধ্যে নর আছে, নারী আছে, ফুলের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, পরাগায়নের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে। পক্ষ আছে না নাই? বলেন, পুরুষ আছে, মহিলা আছে। হ্যাঁ, বলতে পারেন একটা তো জাতি আছে, থার্ড জেন্ডার, হিজরা। হিজরা আপনারা কি বলেন? যেটা তো কোনো পক্ষ না, এটা নিরপেক্ষ। ও বাহ, নিরপেক্ষ হইতে শেষ পর্যন্ত হিজরা হইবে। হিজরা কি বলেন আপনারা? হিজরা, হিজরা, যেটাকে আরবিতে বলা হয় খুনসা, মুখান্নাস। বাংলাদেশে খুব আলোড়ন হয়েছে, কয়েকটা ইউপি চেয়ারম্যান বাংলাদেশে হিজরা হয়েছে। আপনারা দেখছেন না? বাস হয়েছে, চেয়ারম্যান পর্যন্ত চলবে, আবার হিজরা দইরা মসজিদের ইমাম সাহেব বানায় না, ওইটা চলবে না। চলবে? তাই নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই। খ্রিস্টানরা যে ধর্ম প্রচার করছে সারা বিশ্বব্যাপী, কত টাকা খরচ করে ওরা জানেন? সারা বিশ্বে খ্রিস্টান ধর্ম ছড়াবার জন্য আছে বাইবেল সোসাইটি। বাইবেল সোসাইটি 600 কোটি বাইবেল ছাপিয়েছে 600 কোটি মানুষের কাছে পৌঁছাতে। এটা আরো 40 বছর আগের কথা, এখন তো 800 কোটি মানুষ, আরো ছাপাবে 200 কোটি। তারপর বাইবেল সোসাইটি প্রতি 4 মিনিটে একটি এয়ারক্রাফট তাদের টেক অফ করে খ্রিস্ট ধর্ম প্রচারে একটি দেশ থেকে তারা আরেক দেশে যায়। এক এক নামে তারা ধর্ম প্রচার করছে। বাংলাদেশে যত এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে বাংলাদেশে, ব্যাংকের ছাতার মতো যা দেখেন, আশা, ভরসা, কারিতাস, গ্রামীণ সহ যা আছে, এই সবগুলো টাকা আসে সুইজারল্যান্ড থেকে, ইতালি, রোম থেকে, ভ্যাটিকান সিটি থেকে। খ্রিস্টানরা টাকা দিয়ে এনজিওর নামে বাংলাদেশে নামিয়েছে, দারিদ্রতাকে হাতিয়ার করে এদেশের মুসলমানের ঈমানকে লুটে নিয়ে খ্রিস্টান বানাবার চক্রান্তে তারা নেমেছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে, আপনারা জানেন না, পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে সাজেককে রাজধানী করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা হতে দিবেন? এটা ঠেকাবেন? ঠেকাতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। আপনারা যেভাবে আওয়ামী লীগ, বিএনপি আর দলে দলে মারামারি করছেন, নিজেরা মারামারিতে থাকবেন, ওরা এসে শকুনের থাবা বসায় দিবে বাংলাদেশে। সেই দিক খেয়াল রাখতে হবে। আমরা স্পষ্ট হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এই দেশ লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের অধিকার আদায়ে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আরো লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিবে। তারপরও পশ্চিমাদের আগ্রাসী নীতিকে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। পশ্চিমারা এটাই চায়। কি চায়? আমাদের নেতাদের উচিত এখন আর কত পশ্চিমাদের গোলামি করবে। গোলামি করলে যে কি হয় দেখেন না, যখন মন চায় তখন নিষিদ্ধ ঘোষণা করে। না, পশ্চিমাদের গোলামি বাদ দিয়া আল্লাহর কোরআনের অনুসরণ করেন, কারো নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে না। মুসলমান যখন ঈমানের রত্নকে সিনায় ধারণ করে, সত্যের তরবারি হাতে নিতে পারে, যত বড় পরাশক্তি হোক লেজ গুটিয়ে পালাতে হয়। তার প্রমাণ হচ্ছে মধ্য এশিয়া, আফগানিস্তান। ঠিক কিনা বলেন? অতএব দেশকে আগ্রাসন মুক্ত করার জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর সকল দলের মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারে একমাত্র আল্লাহর কোরআন, আর কেউ পারবে না। কারণ আওয়ামী লীগ তার আদর্শ একটা, বিএনপির আদর্শ একটা। আওয়ামী লীগ সেকুলারিজমকে লালন করছে, বিএনপি ন্যাশনালিজমকে লালন করছে। ঠিক কিনা বলে? তাদের কাছে এমন কোন মন্ত্র আদর্শ নাই এক করতে পারে। মুসলমান মাত্রই সবাইকে এক করতে পারে। কে? জোরে বলেন কে? আসুন পশ্চিমাদের তাবেদারি ছেড়ে আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি। ঈমানও ঠিক থাকবে, আমলও ঠিক থাকবে, দেশও ঠিক থাকবে। দেশ ঠিক থাকলে আমরা সবাই ঠিক থাকবো।
দেশ ক্ষতিগ্রস্ত হলে সবাই ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো খ্রিস্টানরা ধর্ম প্রচার করছে। আমি বলেছিলাম খ্রিস্টানদের ধর্ম প্রচার বৈধ না অবৈধ? জোরে মাতো না ভাই। আমাদের ফতোয়ায় না তাদের ফতোয়ায়? তাদের ফাতাওয়াটা কই আছে? নিউ টেস্টামেন্ট, বাইবেলের মধ্যে এসেছে জেসাসের স্টেটমেন্ট। জেসাস বলে ওরা ঈসাকে, কাকে? জেসাস বলে। জেসাসের স্টেটমেন্ট আছে নিউ টেস্টামেন্টে। জেসাস বলেছে, শোনো, আমি বনি ইসরায়েলের হারানো মেষগুলোকে উদ্ধার করতে এসেছি কেবল। অর্থাৎ জেসাস বা যিশু নিজে বলেছে তিনি এসেছেন শুধু বনি ইসরায়েলের জন্য। তাহলে বনি ইসরায়েল না যারা, তাদের কাছে তার ধর্ম পৌঁছানোটা তাদের নবীর ফতোয়ায় বৈধ না অবৈধ? ঠিক কিনা? দ্বিতীয় সবচেয়ে বড় কথা, জেসাসের ধর্ম খ্রিস্টান ইসলাম আসার পর রহিত হয়ে গেছে, অতএব এটার দাওয়াত দেওয়ার আর কোনো সুযোগ নাই। শুধুমাত্র বিশ্বের প্রতিটি প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছাবার অথরিটি আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছেন।